আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা আলোচনা করব কোরবানি কাদের উপর ওয়াজিব সে বিষয় নিয়ে। কোরবানি ওয়াজিব প্রত্যেক বালেগ সুস্থ জ্ঞানসম্পন্ন মুসলমান এমন পুরুষ নারীর উপর যারা 10 জিলহজ শুভে সাদেক থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তাদের উপর কোরবানি ওয়াজিব। যেমন টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, ব্যবহারের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত জায়গা জমি, বিভিন্ন আসবাবপত্র ইত্যাদিও এই নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক তদ্রূপভাবে ব্যবসায়িক পণ্য কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কোরবানির নেশাব হলো শুধুমাত্র স্বর্ণ হলে, শুধু স্বর্ণ তাহলে 7.5 ভরি, আর যদি শুধুমাত্র রূপা হয় তাহলে 52.5 ভরি, আর যদি স্বর্ণ রূপার মিশ্রণ হয় অথবা স্বর্ণ রূপা এবং অন্যান্য আসবাবও আছে, অন্যান্য সম্পদও আছে, তাহলে সব মিলিয়ে যদি 52.5 তোলা বা 52.5 ভরি রূপার সমমূল্য পর্যন্ত পৌঁছায় যায়, তাহলে এমন ব্যক্তিদের জন্য কোরবানি করা ওয়াজিব, যদি তারা 10 জিলহজ শুভে সাদেক থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা পেয়ে থাকে। কোরবানি ওয়াজিব হওয়া নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক হাদিস, মান ওয়াজাদা সাআদান ওয়ালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেনি, সেজন্য আমাদের জায়নামাজে না আসে, অর্থাৎ আমাদের মুসল্লায় না আসে, ঈদগাহে না আসে। ঈদ এমন একটি ধমকি কিন্তু কোনো সাধারণ ইবাদতের জন্য হয় না। এটা ইবাদত যদি ওয়াজিব বা ফরজ পর্যায়ে হয় তাহলে এমন ধমকি হতে পারে। আরেকটা মাসালা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যৌথ পরিবার, যে সমস্ত পরিবার যৌথ যৌথ এবং যৌথভাবে চলাফেরা করে, যৌথ পরিবারের মধ্যে যদি একাধিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়, অর্থাৎ একাধিক ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে তাদের প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি আদায় করতে হবে। শুধুমাত্র একজনের পক্ষ থেকে আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে না, বরং প্রত্যেকেই আদায় না করলে ওয়াজিব তরকের গুনাহ হবে। ঠিক তদ্রূপভাবে কোরবানি নেশাবের জন্য জাকাতের মতো পুরো 1 বছর পূর্ণ হওয়া শর্ত না, বরং কেউ যদি 12 তারিখ সূর্য অস্তের পূর্বেও যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে ওই ব্যক্তিকেও কোরবানি করতে হবে। নাবালেগ শিশু বা কিশোর, তদ্রূপভাবে যারা সুস্থ জ্ঞান সম্পন্ন না, এমন ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি আদায় করা ওয়াজিব না। হ্যাঁ, তাদের অভিভাবক যদি চায়, তাহলে তাদের অভিভাবক তাদের পক্ষ থেকে নিজ সম্পদ থেকে কোরবানি করতে পারবে। ঠিক তদ্রূপভাবে মুসাফির ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব না, কোরবানি ওয়াজিব না। সুতরাং মুসাফির ব্যক্তি চাইলে কোরবানি না করলে সমস্যা নেই, তবে যদি করতে চায়, তার সুযোগ থাকে, তাহলে করতে পারবে। ঠিক তদ্রূপভাবে দরিদ্র ব্যক্তি, অর্থাৎ যার সম্পদ নেশাব পরিমাণ না, অর্থাৎ যে কোরবানি নেশাব পরিমাণ যার কাছে সম্পদ নেই, এমন ব্যক্তি যদি কোরবানি করতে চায়, তাহলে সে যদি পশু ক্রয় করে, ওই পশুটা তার জন্য কোরবানি করা ওয়াজিব হয়ে যায় এবং ওই পশুটাই তাকে কোরবানি করতে হয়।